বিভিন্ন কাজের ক্ষেত্রে দেখা যায় যে ফেসবুক অ্যাকাউন্ট আমাদের ডিলিট করা লাগে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। এবার আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। প্রথমে আমাদের ফেসবুক প্রোফাইলে চলে যেতে হবে। আপনার ফেসবুক প্রোফাইলে আসার পর উপরে যে থ্রি ডট লাইন আছে, এই থ্রি ডট লাইনে আপনারা ক্লিক করে দিবেন। এই যে এখানে আপনারা সেটিং দেখতে পাচ্ছেন, জাস্ট এই সেটিংয়ে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আরেকটি অপশন চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, জাস্ট আপনারা এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি অপশন এসেছে। সো আমরা এই যে নিচের যে অপশনটি দেখতে পাচ্ছি ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন, সো আমরা এখানে ক্লিক করে দিব। তো আমরা যেহেতু প্রোফাইল অ্যাকাউন্ট ডিলিট করব, সেই ক্ষেত্রে আমরা প্রোফাইল অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেই। সিলেক্ট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি অপশন দেখাচ্ছে, ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, তার মানে আপনি কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভ করে রাখতে চান। পার্মানেন্ট ডিলিট যেহেতু আমরা করব, সেই ক্ষেত্রে আমরা ডিলিট অ্যাকাউন্ট এখানে টিক চিহ্ন দিয়ে দিব। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলে দিচ্ছে যে যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করেন, সেই সাথে আপনার যদি কোনো পেজ থাকে সেই পেজগুলিও কিন্তু ডিলিট হয়ে যাবে। সো আমরা এখন যেহেতু আমি ডিলিট করে দিব পার্মানেন্টলি, সো আপনারা কন্টিনিউ ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে লেখা আই স্পেন্ড টু মাস টাইম অন ফেসবুক, তার মানে বোঝাচ্ছে যে আপনি আমার অনেক সময় ব্যয় হচ্ছে এই ফেসবুকের পিছনে, যার কারণে আমি ফেসবুক ডিলিট করে দিচ্ছি। এবং এইখানে আরও অনেকগুলি আছে দেখতে পাচ্ছেন। সো এগুলি কোনোটাতে টিক চিহ্ন দিবেন না, জাস্ট উপরেটায় টিক চিহ্ন দিয়ে দিবেন, যেহেতু আপনি পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছেন। তারপরে আপনারা এখানে যে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এই কন্টিনিউয়ে আপনারা ক্লিক করে দিবেন। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাইম স্পেন্ড অন ফেসবুক, জাস্ট আপনার নিচে যে কন্টিনিউ লেখা এখানে আপনারা ক্লিক করে দিবেন, এই যে কন্টিনিউ অপশন। এখন কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন অ্যাকাউন্ট। আপনি যদি কিছুদিনের জন্য বন্ধ রাখতে চান, তাহলে কিন্তু আপনি এটাতে ক্লিক করলে কিছুদিনের জন্য বন্ধ থাকবে। তারপরে এখানে আবার আরেকটি আছে সেভ পোস্ট ইন ইউর অ্যাচিভ, এটা আপনি সেভ করে রাখতে পারবেন। যেহেতু এগুলি কোনোটাই আমার দরকার নেই, সেই ক্ষেত্রে আমি ডাইরেক্ট কন্টিনিউতে ক্লিক করে দিই। তারপরে কন্টিনিউয়ে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের পাসওয়ার্ড দিতে বলবে। সো আপনার যে বর্তমান যে পাসওয়ার্ড রয়েছে ফেসবুক অ্যাকাউন্টের, সেই পাসওয়ার্ডটি আপনারা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউ করে দিবেন। আমি যেহেতু এই অ্যাকাউন্ট ডিলিট করব না, সেই ক্ষেত্রে আমি পাসওয়ার্ড দিচ্ছি না। আপনারা পাসওয়ার্ড দেওয়ার পরে কন্টিনিউয়ে ক্লিক করে দিবেন। কন্টিনিউয়ে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে অটোমেটিক আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।